সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা সকাল থেকেই কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে মোট 12 জায়গায় অভিযান চালায়। তৃণমূল নেতাকে গ্রেফতারের পরেই তল্লাশি চালায় পুলিশ। সব্যসাচী দত্তের কাছ থেকে উদ্ধার 3.5 কেজি সোনা রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে উদ্ধার হয়। আর সেই ঘটনাতেই সকাল থেকে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে মোট 12 জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ডে এবার অভিযানে নামল ইডি। সকাল থেকেই কলকাতার শর্ট স্ট্রিট এবং খিদিরপুর সহ একযোগে মোট 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শর্ট স্ট্রিটের সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে, কি ছবি এই মুহূর্তে? একেবারে সাধারণত দেখো, আমি এই মুহূর্তে রয়েছি শর্ট স্ট্রিটে। আর তোমাকে যে কথাটা আমি সবার আগে জানিয়ে দেবো, শুক্রবার সকাল থেকেই কিন্তু একেবারে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা এবং তারা একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন সকালবেলায়, যেখানে যে কিসের সূত্র ধরে তাদের এই তল্লাশি অভিযান। তুমি যেরকমটা বলছিলে, সব্যসাচী দত্তকে তুমি জানো যে গত 8ই জুন গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ, এবং তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ এবং একে একে যে বিরাট পরিমাণ টাকা উদ্ধার হয় এবং পাশাপাশি তার অ্যাকাউন্ট এবং লকার থেকে যে 3.5 কেজির সোনা উদ্ধার হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বা সেই অভিযোগ ছিল যে তোলাবাজির যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এই যে সোনা উদ্ধার হয়েছে, সেই সোনাও কিন্তু সেই তোলাবাজির টাকায় কেনা হয়েছে। ইডি সূত্রের যে খবর, যে সেই সোনা কেনার যে সূত্র, সেই সূত্র ধরেই সেটা কি তোলাবাজির টাকায় কেনা হয়েছে, কি তোলাবাজির টাকা কেনা হলে সেই টাকা কোথা থেকে এসছে বা কিভাবে সেটা কেনা হয়েছে, বা প্রত্যেকটা স্টেপ খোঁজার জন্য বা প্রত্যেকটা স্টেপের যে হদিশ, সেটা হদিশ পাওয়ার জন্যই কিন্তু ইডির তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং শর্ট স্ট্রিটে এই মুহূর্তে আমি রয়েছি, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম। এবং শর্ট স্ট্রিটে এক ব্যবসায়ী, তিনি কিন্তু সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে ইডি সূত্রে। এবং সকালবেলা কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই শর্ট স্ট্রিটের এই ঠিকানাতেই তারা আসেন এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা ভেতরেই রয়েছেন এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই পেছনেই তুমি দেখতে পাচ্ছ এই বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। ইডি আধিকারিকরা ভেতরেই রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন, যারা বাড়ির সদস্য রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাড়ির নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন। একেবারে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বাইরে কোনো রকম কিন্তু জমায়েতের কোনো সম্ভাবনা নেই, ভেতরেই রয়েছেন যারা কেন্দ্রীয় আধিকারিকরা রয়েছেন এবং যারা যারা ভেতরে আসছেন তাদের নাম, পরিচয়পত্র সবটাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং তোমাকে জানাবো, ভেতরে ইডি সূত্রের যা খবর, তারা পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, জানতে চাইছেন যে লেনদেন হয়েছে সেই লেনদেনের সাথে তাদের কোনো যোগ রয়েছে কিনা। এবং যে সূত্র ধরে তাদের এই তল্লাশি অভিযান আজকের, সেই অর্থাৎ সব্যসাচী দত্তের থেকে যে 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সেই সোনা কিনতে তোলাবাজির টাকা আদৌ ব্যবহার হয়েছে কিনা সবটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে। এবং এই আজকের যে তল্লাশি অভিযান একযোগে একাধিক জায়গায় চালানো হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে, সেই কাকভোর থেকে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। সেই তল্লাশি অভিযানের একটি অন্যতম অংশ কিন্তু এই শর্ট স্ট্রিটে, কারণ এই শর্ট স্ট্রিটে ইডি আধিকারিকদের একটি গ্রুপ তারা এসছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। যদিও যেটা ইডি সূত্রের খবর, এই তল্লাশি অভিযান আরও কিছুক্ষণ দীর্ঘায়িত হবে। তবে কি কি ঠিক জানতে পারা গেল বা যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের থেকে কি কি তথ্য পাওয়া গেল এবং যে আর্থিক লেনদেনের বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সবটা, অর্থাৎ আর্থিক লেনদেন থেকে শুরু করে ডিজিটাল সমস্ত নথি
নথি সমস্তটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইডি আধিকারিকদের তরফ থেকে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে এই গোটা বিষয়টা অর্থাৎ যে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়েছিল এবং তার কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ এবং যে সোনা সেই সূত্রে যে উদ্ধার হয়েছিল তার যে সূত্র, সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান, এমনটাই কিন্তু ইডি সূত্রের খবর। এবার দেখার যে ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযানের পর কি কি নতুন নতুন তথ্য উঠে আসে। তবে এই তল্লাশি অভিযানের পর যে আরো কিছুটা অস্বস্তিতে পড়তে চলেছেন সব্যসাচী দত্ত, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সানন্দা। একদমই প্রিয়াঙ্কা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক।